আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে এলসিএস। এখন এলসিএস হচ্ছে এমন একটা জিনিস অ্যালগোরিদমের, যেখানে আপনাকে দুটো স্ট্রিং দেওয়া থাকবে। এখন দুটো স্ট্রিং কনসিস্ট করতে পারে লেটার দিয়ে অথবা নাম্বার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে করতে পারে। এখানে আমাদের স্ট্রিংয়ে যেহেতু ক্যারেক্টার আছে, এবিসিডি আছে, সো আমরা এবিসিডি দিয়েই কনসিডার করতেছি। তো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে আপনাকে এক বা একের অধিক কোনো স্ট্রিং বা কোনো কালেকশন অফ ডেটা দেয়া থাকবে। এখন আপনাকে প্রথমে করতে হবে কি, সেইগুলোর মধ্যে আপনাকে দেখতে হবে কোন কোন লেটার বা কোন কোন জিনিসগুলা, কোন কোন ক্যারেক্টারগুলা আপনার দুইটার মধ্যেই কমন এবং সিকোয়েন্স অনুযায়ী কমন। এটা আরও সুন্দরভাবে বলা যায় যদি আমি একটা এক্সাম্পল দিই। দেখেন, আমার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং 1 এ বি সি বি। ধরুন এটা একটা স্ট্রিং, আর আরেকটা স্ট্রিং হচ্ছে 2 নাম্বার স্ট্রিং বি ডি সি এ বি। আচ্ছা, এখন আমরা এইখান থেকে দেখব যে আমাদের এখানে কয়টা সাবসিকোয়েন্স আছে। সিকোয়েন্স যেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, মানে সিকোয়েন্স অনুযায়ী এ বি সি বি এরকম একটা আছে। তো আমরা এই দুইটার মধ্যে কমন নিয়ে যেই সিকোয়েন্সটা আমরা পাবো সেটা হচ্ছে অবশ্যই এই সিকোয়েন্সগুলোর একটা সাবসিকোয়েন্স হবে। ওকে, সো আসেন আমরা এখন ট্রাই করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখেন এ দিয়ে ট্রাই করতেছি, এর সাথে বি মিলতেছে না, তো হচ্ছে না। এবার বি এর সাথে দেখেন বি মিলে গেল, সো আমরা এখানে বি লিখলাম। সি এর সাথে দেখেন সি মিলেছে, সি লিখতেছি। দেখেন বি এর সাথে আবার বি মিলেছে, বি লিখলাম। ওকে, তো দেখেন আমরা কি করছি, এখানে কিন্তু এ আছে একটা জায়গায়, আমরা এটা দিয়ে কম্পেয়ার করতেছি এটাকে। এ কিন্তু এখানে একটা আছে, আমরা কিন্তু এভাবে করছি না এর সাথে বি যাচ্ছে কিনা, এর সাথে ডি যাচ্ছে কিনা, এর সাথে সি যাচ্ছে কিনা, এর সাথে এ যাচ্ছে, হ্যাঁ তার মানে এটা। হ্যাঁ, আপনি এটাও করতে পারেন, কিন্তু তখন হবে কি, তখন এই প্রথম ওয়ার্ডগুলো আপনার নেওয়া যাবে না। আসেন আমরা এটাই করার চেষ্টা করি যে এ এর সাথে দেখেন এ বি এগুলা হচ্ছে কোনোটাই হচ্ছে না। দেখেন এ আর এ নিলাম, এখান থেকে দেখেন এ কমন যাচ্ছে, তো তখন এ নিলাম। দেখেন অলরেডি যেহেতু আমি এই কয়েকটা আমি করে ফেলেছি, ইউজ করে ফেলেছি, আর এটাও ইউজ করে ফেলেছি। এখন যখন বি আমি আনবো, দেখেন এর সাথে বি ডি সি এ এই কোনোটার সাথে আমি কম্পেয়ার করতে পারবো না। সো আমার বাকি আছে কোনটা, এটা বি। সো এটা হচ্ছে আমার বি মিলে গেল, সো আমি লিখলাম। এটাও হচ্ছে একটা সিকোয়েন্স। আবার দেখেন এটা হচ্ছে বি এর পরে ডি আছে, এখানে দেখেন বি এর পরে ডি নাই, বি এর পরে সি আছে। এখন যদি আমি আপনাকে এভাবে বলি, দেখেন বিসি, এই যে বিসি বিসি, দেখেন এটাও হচ্ছে একটা সিকোয়েন্স, সাবসিকোয়েন্স বলা যাচ্ছে। কিভাবে হচ্ছে দেখেন, বি এটা হচ্ছে, এবার সি এর সাথে সি মিলতেছে না, এটার সাথে এটা মিলতেছে, দেখেন বি, তার মানে এখানে ধরেন বিসি বি, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিকোয়েন্স, মানে সাবসিকোয়েন্স। কিন্তু এইগুলোর মধ্যে সব থেকে লংগেস্ট কোনটা, দেখেন আমরা কিন্তু কোনোভাবে এই তিনটাই পাচ্ছি, এর বেশি কিন্তু আমরা কোনোভাবেই করতে পারতেছি না। তো আমরা কি কোনোভাবে বুঝতে পারবো যে এটা চারটা হবে কিনা। দেখেন এ বি সি বি আছে, তো আমার কি কি হয়েছে, বিসিবি, দেখেন বিসিবি, দেখেন বিসিবি। আবার একটা কি হয়েছে, এ বি, দেখেন এ বি, এ বি। ওকে, আরেকটা হইতে পারে কি, দেখেন সিবি, সিবি, হ্যাঁ এটাও হতে পারে। এসিবি, এসিবি কি হতে পারে না, জাস্ট সিবি, সিবি, দেখেন সিবি দুইটা কমন আছে। ওকে, তো এরকম অনেকগুলো হইতে পারে, এরকম আপনি যদি বের করেন অনেকগুলো হবে, কিন্তু আপনাকে বের করতে হবে লংগেস্ট, সব থেকে লম্বা যেটা, মানে আপনার সব থেকে লম্বা সিকোয়েন্স যেটা, সেটা আপনাকে নিতে হবে। তো এটা আমরা যেই পদ্ধতিতে এখন সলভ করলাম, এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স পদ্ধতি। তো ব্রুট ফোর্স পদ্ধতিতে আমরা কি করি, আমরা অনেক বেশি কম্পেয়ার করি, অনেক বেশি কম্পেয়ার করার কারণে আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়, এজন্য আমরা ব্রুট ফোর্স পদ্ধতি এটা হচ্ছে সবসময় এড়াই চলি। তো আমরা এখন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে আমরা এই বক্সের মাধ্যমে, আমাদের কাছে একটা এক্সাম্পল আছে, আমরা এখন এটা বক্স, এইরকম একটা বক্সের মাধ্যমে এগুলো লিখে আমরা হচ্ছে এটা সলভ করার চেষ্টা করব। মোর লাইকলি আমরা যেমন সুডোকু বা বেশ কিছু পাজল গেমে যেগুলো আমরা সলভ করে থাকি, ঠিক ওরকমভাবে আমরা সলভ করব। তো আসেন শুরু করি।
সবার প্রথমে আমাদের কাছে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে প্রথম স্ট্রিং দেয়া আছে, এটা হচ্ছে বি এ বি সি বি ডি এ বি, অ্যান্ড সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে বি ডি সি এ বি এ। আচ্ছা, এখন আমরা এটা দুটো এটা লিখে নিয়েছি। এখন দেখেন আমাদের মধ্যে কোনটা কোনটা কমন যাচ্ছে। দেখেন এ নিলাম, দেখেন এ হচ্ছে না, এ কিন্তু সবার লাস্টে, তো আমার এ নিলে সুবিধা হচ্ছে না। বি নিলাম, দেখেন বি আর বি এই দুটা মিলে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে এই বি দুইটা মিলে যাচ্ছে। সো আমরা এখন করতে পারি কি, আমরা হচ্ছে এখানে বি লিখব। ওকে, বি যখন লিখে ফেলেছি, দেখেন সি, আমার এখানে সি মিলতেছে। মাঝখানে যেহেতু আমার ডি নাই, সো আমি ডি এর সাথে কম্পেয়ার করে দেখলাম যে আমার কমন হবে না, সো আমি ডির সাথে আমি কমন নিয়ে আমি সময় নষ্ট করব না। সো আমার এখানে হবে বি সি। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে বি, তারপরে হচ্ছে এ। তো দেখেন এটা হচ্ছে একটা সিকোয়েন্স হলো। আসুন আবার একটা চেষ্টা করি। এবার আমরা এই জিনিসটাকে একটু উল্টায় লিখছি। এখন দেখেন উল্টায় লেখার কারণে কি হচ্ছে জিনিসটা, এবার আমরা আবার ট্রাই করি। দেখেন বি এর সাথে বি আমি লিখলাম, এটা হচ্ছে বি হলো। এখন দেখেন ডি, এই যে ডি নিলাম, এখান থেকে দেখেন কোনোটাও ইয়ে না, তাই ডি নিলাম। তারপরে দেখেন সি যাচ্ছে না, এ যাচ্ছে, তারপরে বি যাচ্ছে। দেখেন বি ডি এ বি, বি ডি এ বি, দেখেন আমাদের সিকোয়েন্স কিন্তু লঙ্ঘন হয় নাই। সো এখন হচ্ছে আমরা আসি কিভাবে হচ্ছে আমরা যে ইয়েটা আছে, টেবিল পদ্ধতি যেটা আছে সেটার মাধ্যমে আমরা কিভাবে সলভ করতে পারি। আসেন, সো আমার কাছে ওয়ার্ড সংখ্যা আছে কত, ধরে নিই আমার যে এক নাম্বার যেটা আছে, যেটা হচ্ছে এটার কয়টা ওয়ার্ড আছে, দেখেন কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7। ওকে, আর দ্বিতীয়টা আছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা। তো আমরা করব কি, তো এটাকে আমি ধরে নিচ্ছি, ধরেন এটাকে আমি ধরে নিব এক্স ধরে নিই, এটাকে ধরেন ওয়াই ধরে নিই, দুটা স্ট্রিং এর নাম নিয়ে নিলাম ধরেন, ঠিক আছে। তো এখন করব কি, আমরা এখন হচ্ছে এখানে এক্স লিখব আর এখানে লিখব ওয়াই। ধরেন এক্স এর এটা আমি আই দিয়ে লিখতেছি, আর এখানে এটা হচ্ছে জে দিয়ে। ওকে, তো আমার এক্স আই এবং ওয়াই যে কেন লিখলাম আমরা একটু পরে বুঝতে পারবো। তো আসলে আমরা আগে এক্স এর যে ইয়েগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করি। এখানে আমার কি বসতেছে, এখানে আমার এ বসতেছে, এইখানে আমার কে বসতেছে বি, এখানে আমার কে বসতেছে, এখানে আমার বসতেছে সি, এখানে কে বসতেছে, এখানে আবার বসতেছে বি, এখানে বসতেছে কে, এখানে বসতেছে ডি, এখানে বসতেছে এ, এখানে বসতেছে বি। আচ্ছা, এবার এখানে কে বসতেছে, এখানে বসতেছে বি, এখানে ডি, সি, এ, বি, এ। এখন যেহেতু আমরা হচ্ছে এক্স আর ওয়াই দুটাই এক্সট্রা নিয়েছি, সো আমরা এখানে করব কি, এখানে এগুলোতে আমরা এই কলামগুলোতে 0 দিব, সরি এই রোগুলোতে 0 দিব আর এই কলামটাতে 0 দিব। আসুন এইবার কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। দেখেন সবার প্রথমে আমরা হচ্ছে একটু লেজার নিয়ে নিই। আচ্ছা, আমরা সবার প্রথমে দেখব, জুম করে নিই। আচ্ছা, সবার প্রথমে আমরা দেখব হচ্ছে, দেখেন এর সাথে আমার বি কি কমন যাচ্ছে, যদি যায় তাহলে আমরা এখানে ধরেন 1 লিখব, যেহেতু যদি কমন না যায় তাহলে আমরা যেটা আছে সেটা আইদার উপর থেকে আনতে পারি অথবা পাশ থেকে আনতে পারি। এখানে কিছু কিছু রুল আছে, সেটা হচ্ছে আমরা সলভ করার সময় বলবো। দুইটা রুল আছে, এটা আপ টু আপনার উপরে। যেমন আমি এটা সলভ করতে করতে বলি, দেখেন এর সাথে বি মিলছে না, সো আমি লিখলাম 0। 0টা আমি কই থেকে আনলাম, 0টা আমি আনলাম এইখান থেকে। আচ্ছা, এর সাথে ডি মিলতেছে না, সো আমি কই থেকে আনবো, আবার ওপর থেকে আনবো 0। এর সাথে সি মিলতেছে না, 0 ওপর থেকে আনছি, এর সাথে দেখেন এ মিলেছে। এখন যখন আপনার মিলবে তখন আপনার এইখান থেকে আনতে হবে, ঠিক তার অপোজিট ডায়াগোনাল থেকে আপনাকে আনতে হবে, এবং যখন আনবেন তখন আপনাকে 1 যোগ করতে হবে। ইন কেস এখানে 0 আছে, সো এখানে কি হবে 0 প্লাস 1, সো আমার এটা কি হবে, এটা হবে আমার 1। আচ্ছা, এরপরে
এর সাথে বি মিলতেছে না, সো আমি এটাই আনবো। এখন একটা কথা হচ্ছে, এখন যখন হচ্ছে আপনার দেখেন এইখান থেকে এ আর বি মিলতেছে না, কিন্তু আপনার দুই পাশে দুইটা আছে। তো এতক্ষণ ধরে আমরা আসলে করতেছিলাম যে এইটা আর এইটা কম্পেয়ার করতেছিলাম, যেটা বড় সেটা এখানে আনতেছিলাম। যেহেতু এখানে সবই জিরো ছিল, আমরা উপর থেকে এনেছি, আর এখানে যেহেতু মিলেছে, সো আমরা পাশ থেকে ডায়াগোনাল থেকে এনে এক যোগ করে দিয়েছি। এখন দেখেন এইখানে জিনিসটা কিন্তু সেম না। আমার এইটা এবং এইটা, আমি লেজার নিয়ে বলতেছি, এইটা এবং এইটা দুইটা আমার সেম না। যেহেতু আমার এইটা বড়, তো আমার রুল হচ্ছে যখন আপনার মিলবে না, যখন আপনি এ এবং বি এর কম্পেয়ার করতেছেন এবং এই দুইটার মধ্যে এ এবং বি যেহেতু মিলতেছে না, তো আপনাকে তখন বসাইতে হবে তার ডায়াগোনাল বরাবর যেটা আছে, মানে ওপর আর এটা, মানে এই দুইটার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা আপনাকে বসাতে হবে। সো এইখানে আমাদের কোনটা বড়? এইখানে আমাদের 1 বড়, সো আমরা এইখান থেকে 1 বসায় দিলাম। আচ্ছা দেখেন এর সাথে এবার এ মিলছে, তাহলে আমরা এটা কি করব, এর সাথে এ যেহেতু মিলতেছে, সেহেতু এইখান থেকে আমরা এক যোগ করে দেব। তো আমরা এখানে কি বুঝলাম? ধরেন এইটা 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 এরকম, এগুলো ধরেন একটা টেবিল। এখন ধরেন যদি আপনি এখানে কিছু একটা কম্পেয়ার করতেছেন, এক্স ওয়াই জেড এ, আর এটা ধরেন পি দিয়ে, আমি জাস্ট র্যান্ডম লেটার দিলাম। তো এটার সাথে ধরেন এটা কম্পেয়ার করতেছেন, কম্পেয়ার করার পরে যেহেতু আপনার প্রথম ইয়ে, সো আপনি এখানে লিখবেন 0, এটার সাথে এটা এখানেও লিখবেন 0, এগুলো তো 0ই হবে। কিন্তু যখন এটা হবে, ধরেন এখানে ধরেন এবার পি আছে, তো এটার সাথে এটা মিলল না, 0 হবে। এখন এটার সাথে এটা যখন মিলছে, তখন এইখান থেকে আপনার 1 যোগ হবে, তার মানে এখানে 1 হবে। সাপোজ এইবার পি এর সাথে এ তো মিলে নাই, তো আপনাকে এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা বড় সেটা আপনাকে বসাতে হবে। আমাদের এখানে কোনটা বড়? 1 বড়, সো আমাদের 1 এখানে বসাতে হবে। তো আমরা এটাই করেছি। আসুন এবার আমরা বি করি। এটা এবং এটা দেখেন বি এর সাথে বি মিলতেছে, আমাদের জিনিসটা আসবে হচ্ছে এখান থেকে। আর যেহেতু মিলে গেছে, সেহেতু হচ্ছে আমরা এক যোগ করে দিব। বি এর সাথে ডি মিলছে না, এই দুইটার মধ্যে কোনটা বেশি বড়? এটা বড়, তো আমরা এখান থেকে নিব, অবশ্যই এখান থেকে নিব। ওকে, বি এর সাথে সি কম্পেয়ার করব, মিলতেছে না, দুইটার মধ্যে কোনটা বড়? এটা বড়, তো আমরা এখান থেকে নিব। বি এর সাথে এ মিলাবো, দেখেন দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হচ্ছে। এইখানে একটা ব্যাপার আছে, যেখানে আপনি দেখতেছেন যে এটাও সমান, এটাও সমান, তো আপনি আইদার এইখান থেকে নিতে পারেন অথবা ওপর থেকে নিতে পারেন। কিন্তু আপনি যদি ওপর থেকে নেন, মানে আপনার এই দুইটা জায়গা যদি সেম সেম হয়, এখানে যদি আপনাকে কিছু বসাইতে হয় এই দুইটার মধ্যে, তো আপনি যদি প্রথম থেকেই বাম পাশ থেকে এটা কালেক্ট করা শুরু করেন, তো রেস্ট অফ দ্য ম্যাথ আপনাকে বাম পাশ থেকেই এটা সিলেক্ট করতে হবে। এখানে যেমন আমি করেছি কি, এর সাথে বি মিলে নাই, সো আমি ওপর থেকে নিয়েছি। আসলে কিন্তু আমি কম্পেয়ার করেছি দুইটার সাথে, তারপরে এটা নিয়েছি, কারণ যেহেতু দুইটাই 0। তো যখন দুইটা সেম হবে, তো আমি এখানে বলে দিয়েছি যে আমি ওপর থেকে নেব। আপনি চাইলে বাম থেকেও নিতে পারেন। তো আমি যেহেতু উপর থেকে নিচ্ছি, সো আমি এটা লিখে দিব। এখন দেখেন বি এর সাথে বি কমন, সো বি এর সাথে বি কমন, সো আমরা কই থেকে নেব? এখান থেকে নেব। আর কত যোগ করে নিব? 1 যোগ করে নিব। তাহলে 1 যোগ 1 কত হবে? 1 যোগ 1 2। ঠিক আছে? এখন দেখেন বি এর সাথে এ আমি কম্পেয়ার করব। দেখেন এই দুইটার মধ্যে কোনটা বড়? এটা বড়, সো এটা আমি লিখব। আচ্ছা, আমার এখানে আরও একটু উল্টা হয়েছে। ওকে, এর পরেরটা এবার আমি হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাব। সি এর সাথে বি মিলতেছে না, সো এই দুইটার মধ্যে বড়টা নিব, সো এটা নিব, এটা হচ্ছে 1। সি এর সাথে ডি মিলতেছে না, কোনটা নিব? যে কোনো একটা, এটা 1। সি এর সাথে সি মিলেছে, তো এটা নিব, এটা হচ্ছে আমার 2। সি এর সাথে এ মিলে নাই, এটা নিব 2। সি এর সাথে বি মিলে নাই, এটাও নিব
টু, সি এর সাথে এ মিলে নাই, এটাও নেব ওপর থেকে টু, কারণ এই দুইটার মধ্যে দুইটাই সেম, আমি উপর থেকে নিয়েছি প্রথম থেকে। বি এর সাথে বি মিলেছে, তো আমি এখান থেকে নিব। বি এর সাথে ডি, তো আমি উপর থেকে নেব এক। বি এর সাথে সি মিলে নাই, সো বি এর সাথে সি মিলে নাই, এই দুইটার মধ্যে এখান থেকে নিব কারণ এটা বড়। বি এর সাথে এ মিলে নাই, তো এই দুইটার মধ্যে আমি উপর থেকে নেব কারণ আমি উপর থেকে নিয়েছি। বি এর সাথে বি মিলছে, তো আমি এখান থেকে নেব কারণ আমার মিলে গেছে এক যোগ করে, ঠিক আছে। আচ্ছা, বি এর সাথে এ কম্পেয়ার করব, দেখেন এই দুইটার মধ্যে কোনটা বড়, এটা বড়, তো আমি এখান থেকে 3 নিব। ডি এর সাথে বি, দুইটার মধ্যে কোনটা, এইটা। ডি এর সাথে ডি, দেখেন ডি এর সাথে ডি মিলে গেছে, তাহলে আমরা এখান থেকে নিব, তাহলে এক যোগ করলে কত হয়, 2। ডি এর সাথে সি উপর থেকে নিব, ডি এর সাথে এ উপর থেকে নিব, ডি এর সাথে বি উপর থেকে নিব, ডি এর সাথে এ উপর থেকে নিচ্ছি, এর সাথে বি মিলছে না, উপর থেকে নিচ্ছি 1, এটা উপর থেকে নিচ্ছি 2, এর সাথে সি, এটা তো উপর থেকে নিচ্ছি, এটা 2, এর সাথে এ, তাহলে এটা এখান থেকে নেব 3, বি এর সাথে বি, তাহলে এটার থেকে আমি নেব 3, এর সাথে এ, তো এখান থেকে আমি নেব 4। ওকে, বি এর সাথে বি কম্পেয়ার করতেছি, সো তখন কি হবে, এখান থেকে নেওয়া লাগবে 0 + 1 1, ডি কমন নিব এখান থেকে, যেহেতু এটা বড় তো আমি এটা লিখব, সি এটাই লিখব, এ এটাই লিখব, বি এটা লিখব, এ কোনটা লিখব, উপর থেকে এটা লিখব। এখন হচ্ছে আপনারা মনে করতে পারেন যে আমি কেন এত তীর চিহ্ন দিলাম, এই তীর চিহ্ন দেওয়ার মধ্যে অনেক ঝামেলা আছে। এখন আসলে তীর চিহ্নগুলো দেওয়ার জন্য আপনার যেই লংগেস্ট কমন সাবসিকুয়েন্স যেটা আছে এলসিএস, সেটা বের করা অনেক সহজ হয়ে যাবে। এখন এই যে যেই কলামটা আছে, এই কলামটার একদম লাস্টের যেই অবজেক্টটা আছে, এইটা আপনার বোঝায় যে আপনার লেন্থ কত, লেন্থ অফ এলসিএস। তো আপনার লেন্থ অফ এলসিএস কত, 4, অ্যান্ড ওই 4 লেন্থের এলসিএস এর যেই মানে স্ট্রিংটা আছে, ওইটা আমরা কিভাবে বের করব, দেখেন আমরা এটা এমনি বের করব। তো যেইখানে আমরা এখান থেকে শুরু করছি, আমরা দেখেন এইখান থেকে উপরে যাব, এখান থেকে দেখেন এই তীর চিহ্ন থেকে উপরে গেছি, এই যে এখানে আসছি, তারপরে দেখেন এই যে আমরা এই ডায়াগোনাল যেই ইয়েগুলো আছে সেইগুলা ট্র্যাকে রাখবো। তো এইখানে হচ্ছে আমার কি আছে, এখানে আমার আছে হচ্ছে এ, সো আমি এ লিখলাম, এখান থেকে এ লিখলাম, এখান থেকে দেখেন এই যে এটার জন্য এ লিখলাম, এখানে গেলাম, তারপরে আবার উপরে গেছি, তারপরে এখানে আসছি, তারপরে আমি আবার পেয়েছি যে ডায়াগোনাল এই চিহ্নটা, তার মানে এটা কই থেকে গেছে, এখান থেকে গেছে, তো আমি এখান থেকে লিখব বি। মেইনলি আমরা হচ্ছে এই ডায়াগোনাল যেখানে যেখানে আছে আমরা এইখান থেকে শুরু করব, অ্যারোগুলা ফলো করে আমার যেই ডায়াগোনাল বরাবর আছে যেগুলা, সেই জিনিসগুলো আমরা নিব, সেই ওয়ার্ডগুলো আমরা নিব, সরি সেই লেটারগুলো আমরা নিব। সো আমরা এখানে 3 নিলাম। ওকে, এবার হচ্ছে আমার এখানে আছে 2 থেকে যাচ্ছে এইখান থেকে আবার এই যে আমরা আরেকটা পেয়েছি, তাহলে আমরা এখান থেকে সি নিব, সি। ওকে, এটা গেল, দেখেন এইখান থেকে আবার এই পাশে গেল, তারপরে আবার 1 থেকে এই যে, তার মানে আমরা কোনটা নিব, আবার এই যে ডায়াগোনাল পেয়েছি, তো আমরা এখান থেকে আবার নিব হচ্ছে বি। তো দেখেন আমাদের পার্টিকুলার সাবসিকুয়েন্স হচ্ছে কত, আমাদের যেই সাবসিকুয়েন্সটা আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেট করলাম, দেখেন আমরা এখান থেকে পাচ্ছি বি সি বি এ। দেখেন এই যে আমরা একটু আগে ব্রুট ফোর্সের মাধ্যমে যেইটা বের করেছিলাম, সেটা হচ্ছে আমরা এখন একটা বক্সের যে পদ্ধতি যেটা আছে, আমরা অন্য একটা মেথডে আমরা বি সি বি এ এটা বের করলাম।
সো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আপনি তো এখানে আর একটা সাবসিকোয়েন্সও বের করেছিলেন বিডিএবি, তো এটা কেন হলো না? দেখেন এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমি আমার রুল সেট করে দিয়েছি যে আমার ধরেন কোনো কিছু কমন যদি যায়, ধরেন এখানে যেমন এ আছে এখানে বি আছে ধরেন, আর এখানে ধরেন সি আছে, তো প্রথমে তো আমার সব জিরোই হবে। সরি একটু আমাকে, ওকে, এখানে তো জিরো থাকবে, এখানে জিরো থাকবে, এখানে এ ধরেন, এখানে এ, এখানে বি আছে, এখানে সি ধরেন, এখানে সি আছে। তো যখন এগুলো তো সব জিরোই হবে, তো এর সাথে এ যখন আমি কম্পেয়ার করব মিলে যাবে, তো আমার এখান থেকে তো নিতে হবে, সেটা তো শিওর, 1 যোগ করে। এর সাথে যখন বি মিলতেছে না, তো আমার এই দুইটার মধ্যে বড়টা নিতে হবে। এখন সি এর সাথে এ যখন মিলতেছে না, তখন আমি এখানে বলে দিয়েছিলাম, আমার এই পার্টিকুলার এক্সাম্পলে বলে দিয়েছিলাম আমি উপর থেকে নেব। এখন যখন এরকম কেস হয়, যখন আমি সি এবং এ কম্পেয়ার করতেছি কিন্তু আমার দুইটার মধ্যে কোনোটাই মিলতেছে না, তো আইদার এই দুইটা যদি সেম সেম হতো, সাপোজ এখানে আমি এই এক্সাম্পলটাই দিয়ে দেখানোর চেষ্টা করি, আমি একটু ডিফারেন্ট কালি নেই, দেখেন আমি যদি একটু জুম করার চেষ্টা করি, দেখেন আমার এ আছে, আমি বি এর সাথে কম্পেয়ার করতেছি, দেখেন এর সাথে আমি বি এর কম্পেয়ার করতেছি, এইটা আর এইটা সেম, এইটা আর এইটা সেম, তো আমি নিয়েছিলাম ওপর থেকে। তো এইবার আপনারা করবেন কি, এইবার আপনারা এই উপরের থেকে না নিয়ে আপনারা বাম থেকে নেবেন। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যদি না মেলে এবং আমার দুইটা ডায়াগোনালি যদি সমান মানের হয়, তাহলে আমি ইনস্টেড অফ ওপর থেকে নেয়ার থেকে আমি বাম থেকে নেব। তাহলে দেখবেন আমার যে ওপরের যে লাইনগুলো আছে সেগুলা সোজা হয়ে যাবে, যেমন এই যে এইগুলা সোজা হয়ে যাবে, এটা সোজা হয়ে যাবে, এটা এমনই থাকবে। তো এগুলা ক্যালকুলেট করলে আপনি আর একটা ডিফারেন্ট এলসিএস পাবেন, যেটা প্রবাবলি বিডিএবি এটা হবে। সো এটা হচ্ছে আপনাদের একটা বের করার অনুরোধ থাকলো, তো এটা আপনারা বের করবেন। এখন নেক্সট আমরা দেখব হচ্ছে আরেকটা এক্সাম্পল, কিছু এক্সাম্পল, একটু আগে যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা এটা বি ডি সি এ বি অ্যান্ড এ বি সি বি। আচ্ছা, তো দেখেন এখানে আমার কি কি আছে, আমি এখানে আমরা খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করব, এখানে কেমনে কি হচ্ছে আমরা সেটা, আমরা যে থিওরিটা আছে এর পেছনের যে লজিকটা আছে সেটা তো আমরা বুঝেই গেছি, এখন আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি কীভাবে সলভ করা যায়। বি ডি সি এ বি, দেখেন এখানে 1 2 3 4 5টা আছে, সো 5টা আর এখানে 4টা, তো আমরা হচ্ছে করব কি 6 ইন্টু 5-এর একটা বক্স নিয়ে নিব, 6 ইন্টু 5-এর একটা বক্স নিব, ধরেন 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে এখানে লিখবো জি, এখানে লিখবো ধরেন আমি এটা লিখবো, তাহলে এ বি সি বি, সাদা কালি নেই। আর এখান থেকে লিখবো, যেহেতু এখানে আমি ধরেন এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এটাকে ওয়াই ধরে নিচ্ছি, বি ডি সি এ বি। আচ্ছা, এবার আমরা আগের বার করেছিলাম কি, যদি আমার দুইটাই সেম থাকে, এই দুইটাই যদি সেম থাকে, তাহলে আমি যদি না মেলে তাহলে আমি উপর থেকে নিচ্ছিলাম, এবার আমি কি করব বাম থেকে নেব। দেখেন প্রথমত আমার এগুলো সব জিরো হবে, এগুলো তো সব জিরো হবে, এগুলো তো প্রথমটা তো প্রথম কলাম আর প্রথম রো তো জিরো হবে, এটা তো কোনো ডাউট নাই। আচ্ছা, এর সাথে আমি বি কম্পেয়ার করতেছি, দেখেন এ আর বি কম্পেয়ার করতেছি, মিলতেছে না, সো এই দুইটার মধ্যে আমি এবার নিচ্ছি বামের থেকে, তাহলে এটা জিরো, এর সাথে বি মিলতেছে না, এখান থেকে জিরো, এর সাথে সি মিলতেছে না, এটাও জিরো, এর সাথে এ মিলেছে, তো আমরা এখান থেকে নিব 1, এর সাথে বি মিলে নাই, দুইটার মধ্যে কম্পেয়ার করব, 1 নিব। আচ্ছা, বি এর সাথে বি মিলেছে, তাহলে এখান থেকে নিব 1, বি এর সাথে ডি মিলে নাই, এখান থেকে নিব 1। এখানে যখন আমি দেখব যে এই দুইটার মধ্যে বড় পাচ্ছি, তো আমার তখন ওপর থেকে বা বাম থেকে নেওয়ার ওই
জিনিসটা অত মাথায় রাখা লাগবে না, যেটা বড় সেটা নিলেই হবে। বি এর সাথে সি যখন কম্পেয়ার করব মিলে নাই, এটাই নিতে হবে। বি এর সাথে এ মিলে নাই, এটাই নিতে হবে। ও সরি, হ্যাঁ এটাই নিতে হবে, যেহেতু আমি বাম থেকে ইয়ে করেছি। বি এর সাথে দেখেন বি মিলে গেছে, সো আমি এখান থেকে এটা নেব 2। আচ্ছা বি এর সাথে সি, সি এর সাথে বি এটা মিলে নাই, তো এই দুইটার মধ্যে আমি নিব এটা, সরি এখান থেকে হবে 1। সি এর সাথে ডি মিলে নাই, তো আমি এখান থেকে নিব 1। সি এর সাথে সি মিলছে, এখান থেকে ধরেন নিব আমি 2। সি এর সাথে এ মিলে নাই, এখান থেকে নিব 2। সি এর সাথে বি মিলে নাই, এখান থেকে আমি নিব 2। আচ্ছা বি এর সাথে বি মিলেছে, এখানে নিব 1, এখান থেকে আসছে। ডি মিলে নাই, এখান থেকে আসছে 1। সি মিলে নাই, এখান থেকে না, এখান থেকে আসছে 2। এ বি আর এ এটা মিলে নাই, আমরা এখান থেকে আসতেছে 2। বি আর বি মিলেছে, এখান থেকে আসতেছে 3। সো আমার যেই লেন্থ আছে, লেন্থ হচ্ছে মেইনলি এলসিএস, এটা হচ্ছে আমার 3। আর আমার যেই এলসিএসটা আমি যেটা পেলাম সেটা আমার কি কি দেখেন, আমি প্রথমে এটা নিব, যেহেতু আমি বলেছি যে আমার ডায়াগোনাল ফলো করতে হবে। সো এখানে আমার বি আছে, ওকে এখানে গেলাম, এখান থেকে এই অ্যারো থেকে এখানে গেলাম, এখান থেকে এই পাশে গেলাম, এইখান থেকে দেখেন এই যে আবার একটা অ্যারো পেয়েছি, তো এটা নিতে হবে। তো আমার এখানে হবে সি, এখানে আসলাম, এখান থেকে এখানে যাব, দেখেন আবার একটা পেয়েছি, এই যে ঠিক আছে। তো এখান থেকে আমি নিব বি। তাহলে আমার যেই সিকোয়েন্স আছে সেটা হচ্ছে বি সি বি, এটা হচ্ছে আমার এলসিএস। এখন আপনাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে, আপনারা এইখানে আমি যেই মেথড দিয়ে করেছি, মানে আমি দুইটাই করেছি, এইখানে আমি বাম থেকে নিয়েছি আর এখানে আমি উপর থেকে নিয়েছি। তো আপনাদের কাজ হবে এই এক্সাম্পলটা আপনারা উপর থেকে নেবেন, উপর থেকে নেবেন, যদি ডিফারেন্ট হয় মানে যদি না মেলে এবং দুইটাই যদি সেম থাকে, আপনারা নেবেন উপর থেকে এবং এটা নেবেন লেফট থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।